নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। জেলার দুপুর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। তবে শুরুতেই যে খবর জানাতে হচ্ছে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। প্রয়াত জুবিন গার্গ স্কুবা করতে গিয়ে অকাল মৃত্যু হলো এই গায়কের। সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক। বয়স হয়েছিল 52 বছর। অহমিয়া বাংলার সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। গ্যাংস্টার ছবির ইয়া আলী গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন এই গায়ক। তারপর একের পর এক ব্লকবাস্টার গান। অকালে মৃত্যু অসম নিবাসী জনপ্রিয় এই গায়কের। সিঙ্গাপুরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে কথা বলবো সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, মাত্র 52 বছর বয়সে মৃত্যু হলো এই জনপ্রিয় গায়কের। ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে এখন অব্দি? এবং দুর্ঘটনায় মৃত্যু, স্কুবা ডাইভিং করছিলেন তিনি, সেখানেই দুর্ঘটনায় মৃত্যু হয়। তিনি আচমকাই অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজ্ঞান অবস্থায়। সেখানেই তারপরে আর তার জ্ঞান ফেরেনি, এমনটাই চিকিৎসকদের তরফে জানানো হচ্ছে। তিনি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যাল চলছে। আগামীকাল তার পারফরমেন্সের কথা ছিল। দুদিন আগেই তিনি ভিডিও পোস্ট করেছিলেন যে তিনি কালচারাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে সেখানে গিয়েছেন। আগামীকাল তার পারফরমেন্স রয়েছে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে। ভারতের বিভিন্ন প্রদেশের সংস্কৃতি, বিশেষ করে নর্থ ইস্টের সংস্কৃতি, কালচার, ডান্স, পারফরমেন্স, গান, এই সমস্ত কিছুই ছিল। বিশাল আয়োজন। সেখানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে গিয়েছিলেন। কাল তার পারফরমেন্স ছিল। তার আগে আজকে বিভিন্ন জায়গায় তিনি ঘুরছিলেন। স্কুবা ডাইভিং এর বিষয় ছিল, সেখানেই তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তারপরে তাকে নিয়ে আসা হয়। ঠিক কি কারণে মৃত্যু, গোটা বিষয়টাই এখন ময়নাতদন্তের পরেই জানা যাবে। এখনো পর্যন্ত পুলিশের তরফে কিছু জানা যায়নি, কিন্তু তার ঘনিষ্ঠ মূল সূত্রে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয় স্তম্ভিত বলা চলে গোটা দেশ। কারণ আমরা, তোমার মনে থাকবে আহেলি, কেকের এরকম একটা আচমকা মৃত্যু এবং তারপরে জুবিন গার্গের এরকম ভাবে মৃত্যু, মানে একেবারে অপ্রত্যাশিত। খুব স্বাভাবিকভাবেই গোটা দেশই থমকে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে যে স্কুবা ডাইভিং করতে গিয়ে এভাবেও মৃত্যু হতে পারে, এরকম অকস্মাৎ জুবিন গার্গের মৃত্যু হতে পারে। খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাই এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। ঠিক কি কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন এবং তারপরে কেন, চিকিৎসকরা কি বলছেন এক্স্যাক্টলি, সেটা এখনো পর্যন্ত পুরোপুরি খবর আসা বাকি রয়েছে। তবে আপাতত গোটা অসম স্তম্ভিত গোটা দেশ। আহেলি, একেবারে সব্যসাচী, ধন্যবাদ তোমার। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। প্রয়াত জুবিন গার্গ স্কুবা করতে গিয়ে অকাল মৃত্যু হয়েছে এই সঙ্গীত শিল্পী। সিঙ্গাপুরের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর। অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক, তার বয়স হয়েছিল 52 বছর। অহমিয়া বাংলার সঙ্গে বলিউডেরও বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। আপনাদের মনেই আছে নিশ্চয়ই, গ্যাংস্টার ছবির ইয়া আলী গান গেয়ে তিনি গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন। আর এই গায়ক, তার এই আকস্মিক মৃত্যু স্বাভাবিকভাবে স্তম্ভিত হয়ে গিয়েছে গোটা দেশ, শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। জুবিন গার্গ, তার মৃত্যুর খবর সামনে আসছে। সিঙ্গাপুরে তার মৃত্যু হয়েছে বলে খবর। তিনি স্কুবা ড্রাইভিং করতে গেছিলেন এবং সেখানেই তিনি কোনোভাবে অজ্ঞান হয়ে যান। তারপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি বলে এখনো পর্যন্ত খবর। যদিও তার মৃত্যু ঠিক কিভাবে হয়েছে, কেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য সামনে আসেনি। পুরো বিষয়টাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার পারফরমেন্স ছিল আগামীকালে সিঙ্গাপুরে এবং তিনি নর্থ ইস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গিয়েছিলেন, সেখানে প্রতিনিধিত্ব করতে তিনি গিয়েছিলেন। কিন্তু তার আগে এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ গোটা দেশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।